হ্যালো বন্ধুরা, তো আলু মেথি আমি কিভাবে বাড়িতে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো তার জন্য মেথি শাকটাকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিতে হবে, আর কিছুটা আলুও ছোট ছোট করে কুচি কুচি করে কেটে রাখতে হবে। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিতে হবে। কালো জিরে ফোড়ন দেওয়ার পর কিছুটা রসুন কুচি দিতে হবে। রসুনটা লাল লাল হয়ে গেলে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচির সাথে আমি একটুখানি লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি। তো এই পেঁয়াজ আর লঙ্কা কুচিটা একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ছোট ছোট করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দিলাম। তো আলুগুলোকেও আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি হলুদ গুঁড়ো দিচ্ছি, বেশ কিছুটা হলুদ, আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তো আমি নুনটা দিয়ে দিলাম যাতে আলুর মধ্যে নুনটা ঢুকে যায়। এরপর আমি এটাকে ভেজে নেব বেশ খানিকক্ষণ। এইভাবে কড়াইয়ে ভেজে নেব। বেশ খানিকক্ষণ কড়াইয়ে ভেজে নেওয়ার পর আমি একটা ঢাকা দিয়ে দেব। তো আমার কিছুক্ষণ ভাজতে টাইম লাগছে। তো ভাজার পর আমি একটা ঢাকা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে দেওয়ার পর বেশ খানিকক্ষণ রেখে দিতে হবে। অনেকক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়ে আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। এই জন্যই আমি একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি মেথি শাকটা দিয়ে দেব। তো মেথি শাকটা আমার আগের থেকেই জল দিয়ে ধোয়া ছিল। তো মেথি শাকটা আমি দিয়ে দিলাম। এরপর আমি বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এইভাবে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি একটু গুঁড়ো মশলা দেব। তো গুঁড়ো মশলার মধ্যে আমি দিচ্ছি জিরে গুঁড়ো। তো একটুখানি জিরে গুঁড়ো দেব আর একটুখানি ধনে গুঁড়ো দেব। তো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিচ্ছি একটু যাতে রঙটা ভালো হয়। আর একটুখানি চিনি দিলাম। তো চিনিটা যদি তোমরা কেউ ভাবো দেবো না তো নাও দিতে পারো। তো একটুখানি চিনি দিলাম। এরপর আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভাজবো। আমি কিন্তু আর ঢাকা দেব না। ঢাকা যা দেওয়ার আমার আলুটা সেদ্ধর সময় দিতে হবে। মেথি শাক দেওয়ার পর কিন্তু ঢাকা দেওয়া যাবে না। এতে কিন্তু রান্নার স্বাদটা ভালো হয় না, তিতো তিতো একটা ভাব চলে আসে। তো মেথি শাক তো এমনিতেই তিতো, কিন্তু ঢাকা দিলে শাকটা বাজে লাগবে খেতে। এই জন্য ঢাকা আগেই দিতে হবে। মেথি শাক পড়ে গেলে কিন্তু আর ঢাকা না দেওয়াই ভালো। এরপর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরকম শুকনো শুকনো করে আমার রান্নাটা করে নিতে হবে, তাহলে আমার মেথি শাক আলু মেথি রেডি হয়ে যাবে। তো এই আলু মেথি ভাতের সাথে তো খেতে ভালো লাগেই। কেউ যদি তিতো হালকা খেতে ভালোবাসে তারা আলু মেথিটা রুটি পরোটার সাথেও খেতে পারবে। তো কেমন লাগলো আমার আলু মেথি অবশ্যই জানিও।